যেই খাজা মঈনুদ্দিন, এই বাবা খাজা বাবার নাম শুনেছেন না শুনেননি? জি, আজমির গেছিলেন। खाजा जिसको बुलाते हैं वो आजमीर जाते हैं, ख्वाजा जिसको बुलाते नहीं वो भी आजमीर नहीं जाते। ইসলাম একটা বাচ্চা মই দিয়েছে 50 টাকা, আল্লাহ যা সাথে জেনে দিয়েছে 50, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। ওই বাচ্চা মেয়েটাকে খাতুন জান্নাতের মতো নারী বানায়া নিন। যেরকম আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরা, যে খাজা মঈনুদ্দিন যদি ভারতে না আসতেন, আমাদের মাথায় পাগড়ি আছে সেটাও বাবা পেতাম না, আপনাদের আমাদের মাথায় টুপি আছে সেটাও বাবা পেতাম না। যেটা খাজা মঈনুদ্দিন, আমার আল্লাহর নবী খাজা মঈনুদ্দিনকে বলো গো মঈনুদ্দিন তাড়াতাড়ি করে যাও, ভারতটা যেন অন্ধকার রয়েছে, তুমি ভারতে গিয়া ইসলামের ডঙ্কা বাজায়া দাও। সুবহানাল্লাহ। এই খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাই বাবাজি যখন ভারতেতে আসলেন, বাবা দিল্লির সরজমিনে আসলেন, আসার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, এই খাজা মঈনুদ্দিন বেরাদার জমিনে বসে বাবা আল্লাহ আল্লাহর জিকির করতেছে। এদিকে বাবা পৃথ্বীরাজাও তার সেনাবাহিনীদেরকে পাঠায়া দিল, বলতেছে এই সেনাবাহিনী তাড়াতাড়ি করে যাও। যেই ফকির বাবা 40টা মুরিদ নিয়ে দিল্লির সরজমিনে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে, তাকে এই দেশ থেকে তাড়ায়া দাও। বাবারা ভাইরা, মহিলা দিয়েছে 100 টাকা, আল্লাহ যা সাথে জেনে দিয়েছে 100, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। যেরকম আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, পৃথ্বীরাজার লোকেরা এসে আমার খাজা মঈনুদ্দিনকে বলে, এ খাজা, এ ফকির বাবা তাড়াতাড়ি জমিন ছেড়ে দিয়ে পালায়া যাও, এ জমিন হলো পৃথ্বীরাজার জমিন। খাজা বাবা বলে, শুনে নাও শুনে নাও, এই জমিন কোন পৃথ্বীরাজার নয়, কোন লোকের নয়, এ জমিনের মালিক হলো আল্লাহ। কে? আল্লাহ মালিক। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, বেরাদার পৃথ্বীরাজার অনেক মানুষ বাবাজি এসেছে, হাজার হাজার মানুষ এসেছে। আমার খাজা মঈনুদ্দিনকে বাবা কে ধরেছে হাত, কে ধরেছে পাও, কে ধরেছে বাবাজি পেট, কে ধরেছে আপনার বগলের তলাও। বাবাজি আল্লাহর কি কুদরত, আমার খাজা মঈনুদ্দিনকে বাবাজি জমিন থেকে চুল পরিমাণের ছাড়তে পারে না। এরই নাম খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথ্বীরাজার লোকেরা গিয়ে বলতেছে, বলো গো পৃথ্বীরাজাও, আমরা তো ওই ফকির বাবাকে জমিন থেকে চুল পরিমাণ লড়াতে পারলাম না, ইন সত্যিকারে আল্লাহর ওলি উনার সঙ্গে লাগতে যায় নাও। পৃথ্বীরাজা বলতে, যোগো আমার লোকেরা তোমরা শুনে নাও, এই ফকির বাবাকে যদি আজমির থেকে না তাড়াতে পারি, আমার সব ধন দৌলত সব ধ্বংস হয়ে যাবে, তাড়াতে হবে। বাবাজি মুসলমান পৃথ্বীরাজা কি করলো বাবা, একটা শরবত বানালো, ওই শরবতে বাবা বিষ মিশায়া দিল। কি মিশালো? বিষ মিশায়া দিল। বিষ মিশায়া দেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও, পৃথ্বীরাজা বলতেছে, বলো গো আমার লোকেরা যাও, খাজা বাবাকে দিয়েছো, ফকির বাবাকে দিয়েছো, ফকির বাবা যেমনই পান করবে গল্প গটিয়া যাবে, তাকে আদমি থেকে বাইর করায়া দেব। বাবাজি যেমনই আপনার 20 খানা পানি নিয়ে এসেছে, আমার খাজা মঈনুদ্দিন বিসমিল্লাহ বলে আপনার পান করে নিয়েছে। বেরাদার ইসলাম, আমার খাজা বাবা পান করতেছে, এদিকে পৃথ্বীরাজার দেহ জ্বলতেছে, কলিজার টুকরা টুকরা হয়ে গেছে রে বাবা। এদিকে পৃথ্বীরাজা দৌড়াতে দৌড়াতে এসে বলতেছে, বলো গো ফকির বাবা, আপনার সঙ্গে আমি লাগাবার ভুল কাজ করেছি, আমি আর জীবন লাগতে যাব না। আমার খাজা মঈনুদ্দিন বলছে, বলো গো পৃথ্বীরাজা, আল্লাহর ওলিদের সঙ্গে পাঙ্গা দিতে যেও না, তিনারা হলো আল্লাহর ওলি, আল্লাহর তরফ থেকে ক্ষমতা পায়। ঠিক কিনা?
বাবা যে মুসলমান ভাইরাও এই সুনামানিকেরাও যেই রকম বাবা আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবা যে মুসলমান তিনি বেরাদার ছোট্ট বেলাতে 8 বছরের সন্তান একটা ছেলে দিয়েছে 500 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 500 আল্লাহ তিনা দানটা কবুল করে নিন যেরকম আল্লাহুম্মা আমিন বাবারা মা বোনেরাও যেই দেখো আমার আপনার কি আব্দুল কাদের জিলানীর বয়স যখন বাবা 8 বছর একটা বাজারে প্রবেশ করেছে বাবা যে আমার আপনার কিনা গাউসুল আজমকে খুব খিদা লেগেছে একটা দোকানদারকে বলছে এই দোকানদার আমাকে দুটি খেতে দেবে নাকি দোকানদার বলছে ছেলেটা তোমার কাছে পয়সা থাকলে পরে কেন খেতে দেব না আমার গাউসুল আজম বলছে দোকানদার আমার কাছে কোনো খাবার না আপনার আমার কাছে কোনো টাকা নাই দোকানদার বলছে টাকা নাই পয়সাও নাই আমার আল্লাহ বলছে রে দোকানদার ওলিদের অপমান আমি সহ্য করতে পারি না জোরে বলুন সুবহানাল্লাহ আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে বলো গো দোকানদার তোমার দোকানে বিরিয়ানি আছে তোমার দোকানে পোলাও আছে তোমার দোকানে ডিম ভাজা আছে আমি তোমার এই ডিম ভাজা থেকে মুরগির বাচ্চা তৈয়ার করে দেখাবো সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ মুরগি বাচ্চা বাবাজি এ বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এ সুনামানি কেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কিলো একজন মহিলা দিয়েছে 200 আল্লাহ যা সাথে জানিয়ে দিয়েছে 200 আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে কোন আল্লাহুম্মা আমিন এই বাবাজি আমার গাউসুল আজম বলতেছি দোকানদার দোকানদার আমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার করব বাবা দোকানদার যাই পাগল ছেলে কোদিকের ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হয় নাকি আমার গাউসুল আজম যাই আপনি একবার হুকুম বলেন একবার বলেন এই ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করব কিনা তো দোকানদার বলছে তুমি যদি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করতে পারো তাহলে আমি তোমাকে দোকানের খাবার সব ফ্রি করে দেব জরুর আমার আল্লাহ তো ওটাই চাইছে তুই দোকানে খাবার ফ্রি করবি কিনা না আল্লাহর ওলির জন্য ঠিক কিনা বেরাদার ইসলাম মুআদ্দাস জামানে কিরাও ভাজা ডিমটাকে হাতে নিয়েছে নেওয়ার পরে বলতেছে কুম্বি জিনিল্লাহ আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার হয়ে যায় সুবহানাল্লাহ একজন দিয়েছে 100 টাকা আল্লাহ যিনি আপনার যা সাথে নিয়েতে দিয়েছে দান আল্লাহ তিনি দানটা কবুল করে নিন জোরে কোন আল্লাহুম্মা আমিন আর একজন দিয়েছে 50 টাকা আল্লাহ তিনি দানটা কবুল করে নিন জোরে কোন আল্লাহুম্মা আমিন এই বাবাতে মুসলমান ভাইরা আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার করে এরই নাম হলো গাউসুল আজম জিলানী বাবা যে মুসলমান ভাইরা যেরকম আমি বলতে চাইছিলাম যে খাজা মঈনুদ্দিন কে বাবা বিষ পান করালো কিন্তু খাজা বাবা বিষ পান করতেছে এদিকে পিতৃ রাজার কলিজা টুকরা টুকরা হতেছে তখন বলতেছে হুজুর গো মাফ করে দিন আপনার কাছে অন্যায় করে দিয়েছে খাজা বাবা বলে যাও আমি তোমাকে মাফ করে দিলাম জোরে কোন সুবহানাল্লাহ এদিকে বিরাদার ইসলাম মুআদ্দাস জামানে কিরাম আবার পিতৃ রাজা তার সেনা বাহিনীদেরকে বলে শোনো বলে ফকির বাবাকে ছাড়া যাবে না একবার বাবাজি ঠকলো তবু আবার লাগতেছে ছাড়া যাবে না একে যেমন করে হোক আজমির থেকে তাড়াতে হবে তাহলে কি করা যায় বাবা জয়পাল জাদুকরকে ডাকা হলো এই জয়পাল জাদুকর তুমি যদি খাজা বাবাকে মেরে ফেলতে পারো তুমি যদি খাজা বাবাকে দেশ থেকে তাড়িয়ে দিতে পারো তুমি যেটা চাইবা তোমাকে সব আমি দেব বাবা যে মুসলমান ভাইরাও আমার খাজা মঈনুদ্দিন আনাসাগরীর উপরে বাবা আল্লাহ ইবাদত করতেছে একজন দিয়েছে 500 টাকা দিয়েছে আল্লাহ তিনা দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন
বাবার আমার মা বোনেরাও, এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যেমন বাবাজি আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাম আনা সাগরের পাহাড়ের উপরে বাবা আল্লাহর ইবাদত করতেছে। এদিকে জয়পাল জাদুঘর বাবাজি পাহাড়ের উপরে ওঠে আমার খাজা বাবাকে মারবার জন্য জাদু ছাড়তেছে। একবার চাললো জাদু, সাপের জাদু। বাবা আমার খাজা মঈনুদ্দিন এই সাপের জাদুকে ধ্বংস করে দিল। যেরকম সুবহানাল্লাহ। একবার বাবাজি বিজলির আপনার কিনা জাদু ছাড়লো, খাজা বাবা বিজলির জাদুটাকেও বাবা ধ্বংস করে দিল। আপনার কিনা খাজা বাবা মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা আনা সাগরের উপরে আল্লাহর ইবাদত করতেছেন। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এদিকে জয়পাল জাদুঘর আবার একটা জাদু ছিল রে বাবা। মোটা মোটা পাথর উঠতে উঠতে গিয়ে আমার খাজা বাবার কাছে যায়, অমনি পাথর গুলো কুচি টুকরা টুকরা হয়ে যায়। আমার খাজা বাবার খরম জুতা, কাঠের জুতা, আমার খাজা বাবা তিনি বলতেছে জুতা যাও জয়পাল জাদুকরকে পিটতে 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 আমার কাছে হাজির করে দাও। খরম জুতোকে, খাজা বাবার জুতোকে হুকুম করার যাও ওই জয়পাল জাদুকরকে পিটতে পিটতে আমার কাছে নিয়ে এসো। খাজা বাবার জুতা উঠতে শুরু করলো। যেতে 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 বাবা জয়পাল জাদুকরকে পিটতে লেগেছে। চল আমার খাজা বাবার সঙ্গে তুই বেঈমানি করবি, এটা আমিও সহ্য করতে পারি না। যেই খাজা মঈনুদ্দিনের জুতা মুবারক বাবাজি আপনার কিনা জয়পাল জাদুকরকে পিটিয়ে পিটিয়ে আনতে পারে, আর আমার নবী মুস্তাফার জুতা মুবারক আরশে আজিমের থেকেও দাম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা মা বোনেরাও, যখন বাবা জয়পাল জাদুকরকে পিটিয়ে পিটিয়ে আমার খাজা বাবার কাছে যখন আনা হলো, আনার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাম তখন বাবা যে জয়পাল জাদুকর বলতেছে, বলে হুজুর আপনার সঙ্গে অন্যায় করে দিয়েছি, আপনি একজন বিশাল বড় আল্লাহর ওলি, আপনার সঙ্গে পাঙ্গা নেওয়া যাবে না, আপনি হলেন আল্লাহর ওলি, আপনার সঙ্গে বেঈমানি করা যাবে না, হুজুর ক্ষমা করে দিন, আজ থেকে আমি আজ জাদুগারি করব না। হুজুর গো আপনি আমাকে নাম পরিবর্তন করে দিয়ে দাও আর আমাকে মুসলমান বলে কবুল করে নিন, মুসলমান বানায় নিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি ওই জয়পাল জাদুকরকে মুসলমান বানায় নিল। জোরে কোন সুবহানাল্লাহ। বাবারা আবার মা বোনেরাও, এ সোনা মানিকেরাও, তাহলে বাবাজি বোঝা গেল। এদিকে বাবাজি পিতৃ রাজা শুনতে পেল, বলে জয়পাল জাদুকর নাকি খাজা বাবাকে মারতে পারে নাই। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাম পিতৃ রাজা আবারও তিনি বলতেছে, বলো গো আমার সেনাবাহিনীরাও, যাও 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 যাও, খাজা বাবা আল্লাহর ইবাদত করছে বলে তিনাকে পারা যায় না, এক কাজ করে দাও, সে আনা সাগরের পানি বন্ধ করে দাও। উযু যেন না করতে পারে, যাও আনা সাগরের পানিটা বন্ধ করে দাও। আনা সাগরের পানি বাবাজি সবাই দাঁড়িয়ে গেছে, কেউ কাউকে পানি দেয় না। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে তার মুরিদ কে, বলো গো মুরিদ যাও একটা লোটা নিয়ে যাও আর এই লোটাতে পানি নিয়ে এসো, উযু করে আল্লাহর ইবাদত করব। মুরিদটা বাবা যে একটা মাসওয়াক নিয়ে চলে গেছেন, যাওয়ার পর বলছে এই আমাকে আনা সাগর থেকে পানি দাও, আমার হুজুর পীর কিবলা খাজা মঈনুদ্দিন তিনি উযু বানাবে। জোরে বলে
পিতৃ রাজা লোকের বলতেছে বলে না না দেওয়া হবে না দেওয়া হবে না। বাবা যে মুসলমান এই সুনামানিকেরাও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও কোন মতে দেওয়া হবে না বলতেছে। বেরাদার মুআজ্জাজ জামানিকেরাম আমার খাজা মঈনুদ্দিন চিশতি জানজার রহমাতুল্লাহ আলাইহি বাবা যে আপনার মুরিদগণ খাজা বাবার কাছে গিয়ে বলতেছে বলো হুজুর গো পিতৃ রাজার লোকেরাও আমাকে পানি আনতে দিল না, পানি আনতে দিল না, পানি আনতে দিল না। আমার খাজা মঈনুদ্দিন বলছে এ মুরিদ তাড়াতাড়ি করে যাও, যাওয়ার পরে বলো একবারই শুধু এক লোটা পানি নেবে আর জীবনে কোনোদিন পানি নিতে আসবে না। যাও এরকম বলে এক লোটা পানি নিয়ে যাও। বাবা যে মুরিদটা এসে বলছে গো পিতৃ রাজার লোকেরা হুজুর বলেছেন এক লোটায় পানি নেবে আর জীবনেও পানি আনতে আসবে না। আমার খাজা মঈনুদ্দিন যেমন মুরিদকে পাঠিয়ে দিয়েছে এদিকে পিতৃ রাজার লোকেরা বলতেছে এক লোটা পানি কতক্ষণ যাবে, আবার 2 ঘন্টা পর পানি আনতে তখন দেব না। বাবা যে এরকম নিয়ে মুরিদটা বাবা কি করেছে এক লোটা পানি নিয়েছে বাবা, সমস্ত আনা সাগরের পানি সব লোটাতে আটায়া নিয়েছে, সব লোটাতে আটায়া নিয়েছে রে বাবাজি মুসলমান। পিতৃ রাজা মাথা ধরে বলছে হায় 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 কি হলো, আনা সাগরের মাটি শুকিয়ে তামা তামা হয়ে গেল, পশু পাখিরা পানি খেতে পারে না। বাবাজি কাশ্মীরে আজমিরে শরীফে আপনার মানুষেরা পানি ধরে ধরে পায় না। বেরাদার পিতৃ রাজা আমার খাজা বাবার কাছে এসেছে, নিশ্চয় তিনি কোনো কারামাত আপনার কিনা কারামাত করেছে, তার জন্য হয়তো এইরকম দোষ হয়েছে। পিতৃ রাজা বলছে হুজুর ক্ষমা করে দিন, আমরাও পানি বেগরে মরে যাব, আপনি আবার পানিতে লোট লাগায়া দেন। আমার খাজা মঈনুদ্দিন সেই মুরিদটাকে বলল গো মুরিদ যাও এক লোটা পানি আনা সাগরে দিয়ে দাও। বাবাদের যেমনই ঢেলে দিয়েছে যেমন পানি তেমন পানি হয়ে গেল। যতক্ষণই পানি ছিল বাবা ততক্ষণই পানিতে আপনার পরিপূর্ণ হয়ে গেল। এরই নাম হলো আল্লাহর ওলিদের পাওয়া। এখন অনেক দল বাড়িয়েছে, তারা বলতেছে আল্লাহর ওলির মাজারে যাওয়া চলবে না, আল্লাহর ওলিকে মানা চলবে না, কে বলছে আল্লাহর ওলির মাজারে চাদর চড়া চলবে না। কিন্তু বাবা যে মুসলমান নাও আল্লাহর ওলির মাজারে চাদর চড়ানো জায়েজ আছে, আল্লাহর ওলির মাজারে গিয়ে বাবা যে আল্লাহর কাছে হাত তুলে দোয়াও করা জায়েজ আছে। কি গো জায়েজ আছে না নাই? এখন কিছু বদমাস লোকেরা বাড়িয়েছে, হ্যাঁ সুন্নিরা গিয়ে মাজারে গিয়ে সেজদা করে। কি গো আমরা সেজদা করি? যদি আমরা সেজদা করতাম বাবা যে মুসলমান সেজদা করতে গেলে কমসে কম তাকে 8টা শর্ত মানতে হবে, মানতে হবে না? কত গো 1 2 3 4 5 মানে 100 টাকা। একজন ভাই আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ তিনি দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান সোনামানিকেরা এই দেখেন বাবাজি কিছুক্ষণ পরেই বাংলার সুপার হিট জীবনী গায়ক বক্তা যিনি আপনি আপনার কিছুক্ষণ পরে ঢুকবে হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ হেলালউদ্দিন রেজভী সাহেব, তিনি আছেন আমার পরে পরে আসবেন ইনশাআল্লাহ। যে সমস্ত মা বোনেরা আছেন আপনারা একটু আগে আগে চলে আসেন। তো মা এই মা বোনের একটু আগে আসতে পারবে না? এই পেচকার মায়ের আর গল্প করছে ফুল্লা লিয়ে দেখে গেল, এরা জালসা শুনতে আসে না, শুধু ফুল্লা লিতে খেলতে গেছে। এরা আল্লাহর ওলির মাজারও বেয়াদবি করে, এরা এ করে কি করে না? এখানকার কমিটি ভাইদেরকে বলো ভাই উরুস করছো করো, কিন্তু হক কথা বলবো আজকে আমি। এই যে মেলাটা বসেছে এগুলা বসানো জায়েজ কি রে ভাই? ওই আমাদের বসন্তপুরে আছে একটা মেলা হয় চাচা জাহিরউদ্দিনের, জি হাইরে মেলা হাইরে মেলা হাইরে মেলা, আর মেলা তো যত গন্ডগোল। কমিটি ভাইদেরকে বলবো সামনে বছর থেকে যখন উরুস করবেন মেলাগুলো বসতে দিবেন না, কেননা মেলা বসলে পরে ওই মা বোনেরা ওইখানে গিয়ে আড্ডা দেয়, ছেলেরা আপনার আড্ডা দেয়। কোন কোন ছেলে বুঝে চল একখানা জিনিস দেখে আসে,
গিয়ে বাবাজি এমন কাণ্ড ঘটাইয়া দিল, কমিটির দুর্নাম, পুরুষের দুর্নাম, আল্লাহর ওলির মাজার দুর্নাম। কি গো বাবাজি মুসলমান, তাই অনুরোধ করে বলি আপনাদেরকে, আমরা সঠিক মুসলমান হতে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দূর বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ। আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না, জোরে বলুন আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো, জোরে বলেন আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব। দেখেন একটা বাচ্চা ছেলে দিয়েছে 100-200 টাকা, আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 200, আল্লাহ এই বাচ্চাটা বড় হলো পরে তাকে হাফেজ কারি মৌলানা বানায়া দিও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো, সেটা গিয়ে মেটাবো। হায় রে জগৎবাসী তোমারও দিবানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না, জোরে কানো সুবহানাল্লাহ। আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আর জয়পাল যোগী যখন জাদু ছেড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিঠে পিঠে আনিল, পিঠে পিঠে আনিল, জোরে বলুন। আর জয়পাল যোগী যখন জাদু ছেড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিঠে পিঠে আনিল, পিঠে পিঠে আনিল। হায় রে জগৎবাসী তোমারও দিবানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না, জোরে করুন। তাহলে বাবাজি মুসলমান ভাইরাও, এ মা কালা সুরজান মারাতির বেলা গোমা জানরি, তোমাদেরকে যদি সত্যিকারী মেয়ে হতে হয়, ও গোমা জননী হযরতে রাবিয়া বসরির মতো হও। তোমাদেরকে যদি সত্যিকারী মেয়ে হতে হয়, গাউসুল আজমের বিবির মতো হও। তোমাদেরকে সত্যিকার যদি নারী হতে হয়, আমার খাজা বাবার বিবির মতো হও। মরার পরে জান্নাতি জান্নাতি, জোরে কোন সুবহানাল্লাহ। একটা ছেলে দিয়েছে 100 টাকা, আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 100, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যেমন বাবাজি একটা ছেলে দিয়েছে 50 টাকা, আল্লাহ তিনি দানটা কবুল করে নিন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে একটা কথা বলে বলে রাম্মাও, ও গো মা জননী, সত্যি করে যদি নারী হতে হয়, খাতুনে জান্নাতের মতো নারী হও, মরার পরে জান্নাতি হওয়া যাবে। দেখি গো, আজ যদি ওই মেলা বালা ঠেলা খাওয়ার মেয়ে হয়, মরার পরে জাহান্নামী হবে না, হবে না? বাবাজি মা বোনেরা, তোমাদের মাথার চুল যদি কোনো পুরুষ দেখে রে মা, আল্লাহর ফারিস্তারা বলে ওই চুলগুলোকে ধরে জাহান্নামে তাকে ঝুলাইয়া দেওয়া হবে, সব তার পড়তে থাকবে। একটা বাচ্চা ছেলে দিয়েছে 50, আল্লাহ তো দানকে কবুল করুন,
জোরে বলুন আল্লাহ মাবিন। বাবাজি মুসলমান, একজন মহিলা কবরে বাবাজি কান্না করছিল। একজন ব্যক্তি কবরস্থান জিয়ারত করতে গেছে। তো মহিলাটা বের বলছেন যে আমাকে কবর থেকে বের করো, কবর থেকে বের করো। বাবাজি মুসলমান, ওই মানুষটা গ্রামের লোককে জানিয়েছে, জানিয়ে গিয়ে বলতেছে, বলে চলুন গিয়ে দেখবেন কবরে একজন মহিলা বলছে আমাকে কবর থেকে বের করো, কবর থেকে বের করো। বাবাজি মুসলমান, সমস্ত গ্রামবাসীরা বসে চলো কবরটা গিয়ে করি। বাবাজি কবরটা একটু হালকা করেছে। মহিলাটা বলছে, এ ভাইরা কবরটা সম্পূর্ণ ফাঁকা করিও না। বলে কেন? বলে আমি উলঙ্গ অবস্থাতে আছি, একটা আমাকে পাশের বাড়ি থেকে একটা কাপড় এনে দাও। কাপড় যেমন দেওয়া হলো, মহিলাটা কাপড়টা পরিধান করেছে। কবর থেকে মহিলাটা বলতে জগো ভাইরাও, তোমরা এবার কবরটা ভালো করে ফাঁকা করে দাও। যেমনই বাবা ফাঁকা করে দিয়েছে, মহিলাটা কবর থেকে ওঠে, বাবাজি দৌড় মারতে শুরু করেছে। যেমন বাবা দৌড় মারতে শুরু করেছে, ওই মহিলাটা যে কবর থেকে বেরিয়ে আসলো, ওই মহিলাটা কবর থেকে বেরিয়ে যাওয়ার পরে ঘরের ভিতরে গিয়াও যেন দরওয়াজাকে লাগাইয়া নিয়েছে। সমস্ত গ্রামের লোকেরা খবর পেয়ে গেল যে মহিলাটা কবর থেকে বেরিয়ে এসেছে। আচ্ছা বলুন তো বাবা, এই মহাপুরের কবরস্থান দিয়ে যদি কোন একটা মহিলা যদি বেরিয়ে আসে, ভগবান গলা বলেন, যশোতালা বলেন, আপনার কিনা খেজুর বানা বলেন, বাবাজি যত এলাকা খবর পাবে সবাই দেখতে আসবে কিনা বলেন, সব এলান হয়ে গেল। একজন মহিলা কবর থেকে বেরিয়ে এসেছে, সবাই বাবাজি দেখতে এসেছে। যারা বাবা কবর করতেছিল বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, তারা এসে হাজির। তারা আপনার কবরটা ভেঙে দিল। দুটি মেয়েকে বললে, বোনেরা তোমরা ঘরে যাও, ওই মহিলাটা কবর থেকে কিসের জন্য বেরিয়ে এসেছে একবার মহিলাটার কাছে জেনে নাও। ওই মহিলাটা বাবাজি এইরকম চারের উপরে আপনার বসে আছে, পেছন থেকে দুজন মেয়ে এসে ওই মহিলার মাথাতে হাত দিয়ে ঘোরাতে যাবে কি, এ বাবাজি মুসলমান বাইরও যেমনই মাথাতে হাত দিয়ে ঘোরাতে যাবে কি, মাথাতে একটাও চুল না চুললাই, শুধু বাবা মগজ দেখা যায়। কি দেখা যায়? মগজ, মগজ। ওই মহিলাটাকে বলা হলো, বোন তোমার মাথা চুল গেল কোথায়? ওই মহিলাটা বলছে, বোনেরাও আমি যখন দুনিয়াতে, যখন আমি 150 বছর আগে যখন বেঁচেছিলাম, আর 1.5 বছর আগে যখন বেঁচেছিলাম, আমি তখন মাথাতে কাপড় দিতাম না, আমার চুলগুলোকে পর পুরুষকে দেখাতাম। তাই আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা আমার চুলগুলোকে জাহান্নামের আগুনে পোড়ায়া দিয়েছে। বাবাজি যেমন এই কথা বলাও, বলার পরে মুখ থেকে বাবাজি এ বেরাদুল ইসলাম আপনার কিনা কাপড়টা সরে গেছে। কাপড়টা যেমনই বাবা সরে যাওয়া বাবাজি মুসলমান, দুই ঠোঁট খানা বাবা দেখা যায় না। মহিলা দুটো বলছে, বোন তোমার দুটো ঠোঁট গেল কোথায়? মহিলাটা বলতেছে, বলো ও গো ভাই, তো গো বোনেরা তোমরা শুনে নাও, আমি যখন 1.5 বছর আগে যখন বেঁচেছিলাম, আমার ঠোঁটে লিপস্টিক দিতাম, আমার ঠোঁটের লিপস্টিক গুলোকে পুরুষদেরকে দেখাতাম। আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারাও আমার ঠোঁট গুলোকে কেটে 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 জাহান্নামের আগুনে পোড়ায়া দিয়েছে। হাত পায়ে দেখছে নাখুন নাই, বলে বোন তোমার নাখুন গুলো গেল কোথায়? বলে হাত পায়ে আমি কুমকুমি ব্যবহার করতাম, তার জন্য এই হাত পায়ের কুমকুমি ব্যবহার করার কারণে আমার আঙুল গুলোকে জাহান্নামে পোড়াইয়া দিয়েছে। ও মা খালা, যেমন মহিলাটা বলেছে গো মা জননীরা, মহিলাটা মারা গেল। ও গো মা জননী, তাইলে এখানে কি বোঝা গেল? মহিলাটা কবর থেকে এই কার জন্য এসেছিল। মহিলাটা বলল, গো মা বোনেরা, তোমরা মাথা খালি করে রাস্তা রাস্তা টোটো করে বেড়াও নাও, তোমরা ঠোঁটে লিপস্টিক দিবে না, তোমরা কপালে টিকলি দিবে নাও। যদি তোমরা টিকলি দাও, তোমরা যদি ঠোঁটে লিপস্টিক দাও, তোমরা যদি মাথাতে খালি মাথা ঘুরে বেড়াও, ওই মহিলাদেরকে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। বুঝা গেছে বাবা? এই যেমন বাবা খিচুড়ি রান্না করছে, খিচুড়ি রান্না করতে গেলে পরে কাঠের দরকার কিনা? জি, কাঠের দরকার। আর যারা বাবা যে মহিলারা দুনিয়াতে পর্দা করবে না, মাথার চুল পর পুরুষকে দেখাবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। জোরে বলেন।
জি, কোন স্ত্রী যদি অন্য পুরুষকে যদি মাথার চুল দেখায়, শরীরের বাবা কেউ যদি হাত দেখায়, কেউ যদি পেট দেখায়, কেউ যদি জাং দেখায়, সে জায়গাগুলোকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জাহান্নামের আগুনে পুড়িয়ে দিবে। বোঝা গেছে কিছু? বাবা যে মুসলমান সোনা মানিকের আসুন, আপনাদেরকে বলতে চাই মা, রাতের বেলায় মা এই আল্লাহর ওলির মাজারে এসেছেন, একটু সতর্ক হয়ে আসেন। নাকি বলছেন? আল্লাহর ওলির মাজারে এসেছে বাবা যে একবারে লিচ বাবা, কি যে বলবো বাবাজি, সব বেধারা হয়ে গেছে। আদবে আউলিয়া আর বেয়াদবে শয়তান। ওই আগে থেকে তো বাবা যে ওই ঝান্ডি মার্কা হয়ে থাকে, তো আল্লাহর ওলির মাজারে কিভাবে আসবে? ওই খবরদার বাবাজি, আপনাদের কাছে অনুরোধ করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হেদায়েত দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এর দেখেন বাবাজি জীবনের বক্তা সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, বাংলার সমষ্টি ভাষিক বক্তা হযরত মাওলানা মোহাম্মদ হেলালউদ্দিন রেজভী সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ হেলালউদ্দিন রেজভী সাহেব। বাবাজি মুসলমান, দেখেন বাবাজি সর্বপ্রথম যদি বাংলার মধ্যে জীবন যদি চালু করেন, এই আমার হুজুররা করেছেন। তারপর আমরা তো লাস্টে বেলা হইলাম হুজুরদের দেখা দেখিতে। জি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, সারা পশ্চিম বাংলাতে এমন কোন জায়গা নাই যে নাম নাই। মালদাহা বলেন তবু আপনার মাওলানা হেলালউদ্দিন রেজভী সাহেবের নাম, কলকাতা বলেন, দিনাজপুর বলেন, হাওড়া বলেন, সব জায়গাতে। একজন বাবাজি মহিলা 50 টাকা দিয়েছে, আল্লাহ তিনা দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি আমি আর লম্বা চড়া করব না, আমার বক্তব্য কিন্তু সমাপ্ত করব। তবে মা বোনদেরকে বলে, মা বোন আপনাদেরকে অনুরোধ করে বলি, কপালে টিকলি দিবেন না, ঠোঁটে লিপস্টিক দিবেন না, খালি মাথাতে রাস্তাতে বেড়াবেন না। যেই মহিলারা খালি মাথাতে রাস্তাতে পর পুরুষকে মাথা চুল দেখাবে, ওই মহিলাগুলোকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। নাকি বলছেন? বাবাজি মুসলমান সোনা মানিকেরা আসুন, তবে মা বোনেরা আমরা বলতে চাই, আপনাদেরকে যদি নারী হতেই হয় তো খাতুনে জান্নাতের মতো হন, তাইলে পরে তো মরার পরে জান্নাতি হবে, জোরে বলেন। যে খাতুনে জান্নাত এক ওয়াক্ত নামাজ কাজা করতেন না, বছরে 365 দিনই হন, নাকি বলছেন? 365 দিনের মধ্যে খাতুনে জান্নাত নামাজ পড়েছেন, একদিনও নামাজ কাজা নাই। আর আমাদের ঘরের মা বোনেরা বছরে 365 দিন এরা জীবনও সিরিয়াল কাজা করে না, নাকি বলছেন? জীবনেরা সিরিয়াল কাজা করে না, সিরিয়াল দেখবে। বাবা যে মুসলমান, যাই হোক আমি আর বেশি লম্বা চড়া করছি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেদায়েত দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ও চা খাবেন? তাহলে একবার দূর বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, জোরে বলুন। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, আকাশের তারকারাও মিটি মিটি কয়, নবীর নূরে তারাও নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, জোরে বলুন।
বাবাজি সোনা মানিকেরা, ওই আসামে বাবা একটা নাচ করেছিলাম উর্দুতে, কি বাবা জানেন? प्यारे राजाने यही है पुकाराओ आई लव यू आका आई लव यू आका आई लव यू आका आई लव यू आका। একটা বুড়া মানুষ বলছে যে মৌলভী সাহেব মাথাতে পাগড়ি দিয়ে আই লাভ ইউ করছেন কেন? অনেক তো ইয়ং মেয়েরা আছে। আমি বলছি চাচা আই লাভ আকা মানে জানেননি? বলছে জানি না। শ্রোতাদেরকে বললাম ভাই আপনারা জানেন? বলছে আমরাও জানি না। পেছন থেকে একজন ইয়ং ছেলে বলছে, বলে মৌলভী সাহেব আমি জানি আই লাভ ইউ আকা মানে কি। ইয়ং ছেলেটা বলছে হুজুর আই লাভ ইউ আকা মানে আমি করিমের বিটিকে ভালোবাসি। ওই বোঝা হইয়াছে বাবাজি, সেটা নয়। আই লাভ ইউ আকা মানে ওগো নবীজি আপনাকে আমরা মোহাব্বত করি। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলের হিদায়াত দান করুন। জোরে বলো আল্লাহুম্মা আমিন।